আসসালামু আলাইকুম। আজ 21শে জুলাই 2025 সোমবার 6 শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম প্রথম আলো মেইন শিরোনাম করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা, গোপালগঞ্জের সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। এরপরে ইত্তেফাকের মেইন হেডিং, কক্সবাজারে সত্য উন্মোচন করার পর বাধা আসছে নাহিদ। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, আর কত লাশ দরকার। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের। নেক্সট জনকণ্ঠর মেইন হেডিং, স্বাধীনতা নিয়ে বিভেদ তৈরি করছে আওয়ামী লীগ, আমরা বিভেদ চাই না, ঐক্য চাই সালাউদ্দিন। এরপর ইনকলাবের মেইন হেডিং, ঐক্যমত কমিশন কি চায়। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, কতটুকু সংস্কার ও স্বাধীন হলো বাংলাদেশের বিচারালয়। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, রাজনীতি বিভক্তি স্পষ্টতর। নেক্সট সমকালের মেইন হেডিং, 48তম বিসিএস এর ফল প্রকাশ, উত্তীর্ণ 5206 জন। এরপর মানব জমিনের মেইন হেডিং, ছিনতাইয়ের দাদন ব্যবসা। নেক্সট জয় দিনের মেইন হেডিং, পাকিস্তানকে উড়িয়ে টি-20 সিরিজ শুরু বাংলাদেশের। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, গোপালগঞ্জের কোটলিপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, 48তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ। এতক্ষণ শুনলেন পত্রিকার প্রধান শিরোনাম। চলে যাচ্ছি বিশ্লেষণে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা, গোপালগঞ্জে সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে স্থানীয় প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আক্রমণের প্রস্তুতি বুঝতে পারেনি। রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত আলোচনায় এসেছে। সবাই গত বুধবার গোপালগঞ্জে সহিংসতা সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলো কেন, সে বিষয়ে আলোচনা হয়। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কথা বলে জানা গেছে, আলোচনায় উঠে আসে এনসিপি সমাবেশকে ঘিরে সহিংসতা ঘটাতে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও বাগেরহাট ও খুলনা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকজন এসেছিল। হামলাকারীদের ব্যাপক প্রস্তুতি ছিল, কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেটা আঁচ করতে পারেনি। পরিস্থিতি যে এমন মারাত্মক পর্যায়ে চলে যাবে সেটা পুলিশ অনুমান করতে পারেনি। এটা ছিল তাদের বড় ধরনের ব্যর্থতা। সভা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গোপালগঞ্জের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জেলা পুলিশকে গোয়েন্দা বার্তা বা পূর্বাভাস দেওয়া হয়েছিল বলে সভায় সংশ্লিষ্ট সংস্থাটির প্রতিনিধি জানান। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদর দপ্তর এমন গোয়েন্দা প্রতিবেদন পায়নি। তখন ওই সংস্থাটির প্রতিনিধি জানান, গোয়েন্দা তথ্য গোপালগঞ্জের পুলিশের সুপারকে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি এই গোয়েন্দা সংস্থার কোনো পূর্বাভাস বা প্রতিবেদন পাননি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।